কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে ত্রিনাথ নারায়ণ হে বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে ত্রিনাথ নারায়ণ হে বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে ত্রিনাথ নারায়ণ হে বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে ত্রিনাথ নারায়ণ হে বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে ত্রিনাথ নারায়ণ হে বাসুদেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই নিতাই গৌর হরি 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 গৌর হরি হরি জয় মাতা। জয় মাতা। কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাহি বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি নাহি আরো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাহি বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি নাহি আরো। যেই নাম সেই কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে। নামে
সহিতে আছে আপন শ্রী হরি নামের সহিতে আছে আপন শ্রীহরি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি নাহি আরো নামে ভজ নামে জপ নামে কর সার নাম ভজ নাম জপ নামে করো নামে ভজ নামে জপ নামে কর সার নামের সহিতে আছে আপন গোসাই নামের সহিতে আছে আপন ঘোষাল বলে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাহি বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম ছাড়া জীবে গতি নাহি আরো গোপীজন মন চ গিরিধারী নাগর মেনতে রাখো রাঙা পাই গো মেনতে রাখো রাঙা পাই গোপীজন মনোচর গিরিধারী নাগর মিনতে রাখো রাঙা পাই গো রাখো গো মিনতে রাঙা পাই গোপীজন মন চ গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পাই গো মিনতি রাখো রাঙা পাই গোপীজন মনোচর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পাই গো রাখো গো মিনতি রাঙা পাই হে রাধা মাধব দাহে করুণা তব হে রাধা মাধব দাও হে করুণা হে রাধা মাধব দাহে করুণা তব অন্তরে কাঁদে গবে দোনা অন্তরে কাঁদে বেদনা গোপী জন মন ধর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পাই গো রাখো গো মিনতি রাঙা পাই যমুনা বলিনে শ্যাম মুরালি তাই অভিরাম যমুনা
লিনেশা মুরলীতে অভির যমুনা ফুল রে শ্যাম মুরলীতে অভিরাম রাধা বলে বাসা বিবা যাইব রাধা বলে বাসা বিবা যাই গোপী জন মন চর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পাই গো রাখো গো মিনতি রাঙা পাই অজ্ঞান তেমিরাম ধৈর্য দৈনন্দন শলা কয়া চক্ষলরে মিলিতং যেন কাছে মায়ে শ্রী করবে নম আজাদ লম্বিত ভুজ কনকাবদত সংকীর্তনাই কবিতার কমলায় তক্ষ হে কৃষ্ণ 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 করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে বাঞ্ছা কল্পতরু ভস্য কে পাশেন্দ ভয়ে বাঁচাও পতিতানন বাপে নে ভাই জয় জয় বৈষ্ণবে ভা নম নম নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর গরি বল নিতাই গৌর গরি বল গৌর গরি বল নিতাই গৌর গরি বল হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর গরি বল নিতাই গৌর গরি বল গৌর গরি বল নিতাই গৌর গরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় গৌ জয় গৌ জয় বিষ্ণু সমাগত আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তমণ্ডলী বাবাদের চরণে ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমাদের জীবিষ অর্থাৎ যে লীলাটি এখন পরিবেশন হবে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি
ও মরি ও কিয়া আরে পেয়ার জানা ও মরি আহা মরি রে ও কি আহা মরি রে আর কি আর নম আর কি আর নম মরিয়া গায়া হরি রে ভক্ত মরিয়া মরি রে ও কি আহা মরি রে আর কি আর নম আরে ও নদিয়ার ও মাঝে আয়া নদিয়ার পুরী গোড়ায় আমার গোড়ায় নদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা আরে বৃষভান ওরে মরে রে আর নদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা আমার বিষভানো আর বিষভানো পরে বলে আনন্দ ধরে না বলে আনন্দ আর ধরে না দেখো আনন্দ আর ধরে না বলে আনন্দ আর ধরে না আজ নদিয়া মাঝে দেখো আনন্দ আর ধরে না নদিয়ার মাঝে দেখো আনন্দ আর ধরে না এই বৃষভানু পড়ে আজ আনন্দ আর ধরে না আর বিষভানো পড়ে আজ আনন্দ আর ধরে না বলো ধরে দেবা কেন হে বলে ধরে না কেন হে ধরি দেবা কেন হে আর ধরে বেবা কেন হে আমার বিশ্বভানু পড়ে আনন্দ
ধরবে বা কেন আরে বিশ্ব ভালো পরে আনন্দ ধরবে না কেন হে তো গোরা নাই গোরা এত গোরা নাই গোরা নাই এত গোরা নাই গোরা নাই এই যে দুয়ে মিশে এক হয়েছে এই যে গোরা নয় গোরা আর দুয়ে মিশে এক হয়েছে গোরা নাই গোরা নাই আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গোরা নয় গোরা বলে রাধা কৃষ্ণ মিলিত গোরা গোরা নাই গোরা নাই হবে না আর হবার বলে হবে না বিনয়ের খবর নয় এমন হবে বা না আর হবার নয় হবে মায়ের খবর নয় এমন মধুমাখা নামের ঠাকুর হবে বা আর হবার না আর মধুমাখা নামের ঠাকুর হয় না রে হবার না এমন নাম বিলাহব ঠাকুর আমার হবে বা আর হবার না আর নাম বেলানো ঠাকুর আমার হয় না হবার নাই মনে পতিতি পাবন ঠাকুর আমার হয় না আর হবার এমন পতিত পাবন ঠাকুর আমার হয় না হবার নাই দেখো সেই তো এসে দেখো সেই তো এসেছে আমার ব্রজেন্দ্র নন্দন হরি সেই তো এসে আমার ব্রজেন্দ্র নন্দন হরি সেই তো এসেছে ওই দুহতন এক হয়ে সেই তো এসে বলে দোহতন এক হয়ে সেই তো এসেছে ওমা বলাইতে এসেছে দেখো বলাইতে এসেছে এই কলি জীবের দশা হেরে বলাইতে এসেছে ওই কলিজীবের দশা দেখে বলাইতে এসেছে এই কলির জীবী উদ্ধারের লাগি সেই তো এসেছে বলে কলিজীবী উদ্ধারের লাগি সেই তো এসেছে হরি বল বল তোমরা হরি বলে বলো না আমরা হরি বল বল একবার হরে বলে বলো না বলি প্রেমানন্দে বাহু তুলে হরি বল বল বলে প্রেমানন্দে বাহু তোলে হরি বলে বলো না বলি প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল একবার প্রেমানন্দে বাহু তোলে নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তোলে নিতাই গৌর হরি হরি বলে একবার প্রেমানন্দে বাহু তোলে নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তোলে হরি বলে বলো না একবার হরি বল বলো না আজ মধুময় মধুর শ্রীধাম নবদ্বীপের মাঝে মধুময় মধুর শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন কোথায় মা? হরে কৃষ্ণ। সচিমায়ের আনন্দেরই দোলাল, যিনি সচ্চিতা আনন্দ বিগ্রহ নদিয়ায় অবতীর্ণ গৌরহরি, যিনি দোহতনু একাকৃত হয়ে এসেছেন, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। এবে দেখো সেই মোর চৈতন্য গোসাই রাধা ভাব রস আস্বাদিতে প্রভু দয়ে হলেন একঠাই। সেই রাধা কৃষ্ণ মিলিত গৌর হরি আজ এই নবদ্বীপের মাঝে বৃষভানুপুরে। বাবা, বৃষভানুপুরটা কোথায়? এই নবদ্বীপের মাঝে।
যেখানে আবির্ভূত হয়েছে, আবির্ভাব হয়েছেন, আরে সেখানে আছেন কারা? নিতাই গৌর হরি বল। গৌর আমার গৌর আমার গৌর আমার এই মা শ্রীমৎ ভগবতী গীতা, তার সঙ্গে অর্থ, ফল, সঙ্গে বস্ত্র, নামাবলী দান করলেন। আশীর্বাদ করবেন, যে বাসনা নিয়ে দান করলেন বাসনা যেন পূর্ণ হয়, আমার মহাপ্রভুর চরণে যেন মতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। গদাধর মুখহেরি পুন পুন গৌরাঙ্গ হরি। শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে আবির্ভাব হয়েছেন, আবির্ভূত হয়েছেন, তা কোথায় হয়েছে? যিনি শ্রী রাধা ভাবাপন্ন আমার গদাধর, যার মধ্যে আমার রাধারানীর কিছু, যেমনটি ভাবে আমার রাধারানী আমার ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দময় আনন্দ দিতেন, এই নবদ্বীপের মাঝে আমার গদাধর প্রভু তিনি আমার মহাপ্রভুর মনে আনন্দ দান করবার জন্য সদাই সর্বক্ষণ আমার মহাপ্রভুর বদন পানে চেয়েছে। ঠিক শ্রীমতী রাধারানী যেমন মৃদু মৃদু হাসতেন, আমার মহাপ্রভুর প্রতি লক্ষ্য করে গদাধর ঠিক তেমনই মতো মৃদু মৃদু হাসে। জয় নেতাই, জয় গৌর হরি। আমার আর এক মা দান করলেন শ্রীমৎ ভাগবত গীতা, বস্ত্র, নামাবলী, সেই সঙ্গে ফল, অর্থ। আশীর্বাদ করবেন এই দান যেন পরমার্থ পৌঁছায়, গোবিন্দ মহাপ্রভুর সেবায় লাগে। যে বাসনা নিয়ে দান করলেন বাসনা পূর্ণ হয়, মহাপ্রভুর চরণে যেন মতে হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভু যে আবির্ভাব হয়েছেন, সেই মহাপ্রভুর প্রতি লক্ষ্য করে আমার গদাধর মৃদু মৃদু হাসছে। বাবা গদাধরকে আমাদের এই শ্রীধাম নবদ্বীপের মাঝে আশ্রয় তত্ত্ব হলেন আমার নিত্যানন্দ প্রভু। আর বিষয়টা হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এহ জগতে আশ্রয় না করলে কখনো বিষয়কে পাওয়া যায় না, যাই বাবা? আশ্রয় না করলে বিষয়কে ধরা যায়। যেমন আমাদের পার্থিব জগতে, জাগতিক জগতের আশ্রয় হলেন আমাদের একটা ঘর, সুন্দর সুন্দর একটা ঘর তৈরি করলে সেখানে আমাদের আশ্রয় নিতে আর কষ্ট হয় না, হয় বাবা? কোনোদিন কষ্ট হয় না। আর আশ্রয় যদি আমরা না নিই, জগতের বিষয়টাকে কি করে অর্জন করব? আমাদের এই ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় সম্পত্তি, আমরা যদি আশ্রয় জায়গা আগে না পাই, তাহলে এগুলো অর্থ তো আর ইনকাম করতে পারবো না, সঞ্চয় করতে পারবো না। এটা তো আমাদের জাগতিক জগতের বিষয়। কি বললেন? জাগতিক জগতের বিষয়।
বিষয়ের এই জগতের ঊর্ধ্বে আর একটা জগৎ আছে, আছে কি না? আমাদের এক জগতের ঊর্ধ্বে তো আর একটা জগৎ আছে বাবা, যে জগতের নাম পরমার্থ জগৎ, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ। যে জগতে প্রবেশ না করলে আমরা যে কথা বলে এসেছি বাবা, সেটা আমাদের মিথ্যা হয়ে যাবে। যে কথা আমরা বলে এসেছি কোথায়? অন্ধকারে 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভে ছিলাম। ওই অন্ধকূপের মধ্যে, সেখানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ ছিল না, একমাত্র একাকিনী। কি বাবা, আমরা তো একাকিনী ছিলাম মাতৃ জঠরে। তবে জানো মা, একা থাকা ভালো। ওই যে সাধু সমাজ বলে না, ভবে এসেছি একা, যাবো একা। সঙ্গে কাউকে নিয়ে আসিনি, সঙ্গে কাউকে নিয়ে যাব না গো। যেতে যদি হয় আমরা একাকিনী যাব। এহ জগতের কত আলোর সন্ধান আলোময় আলোকিত করে আছে। এই আলোকিত জগতে থাকতে থাকতে যখন আমরা এহ জগতে থেকে চলে যাব, তখন বাবা আমরা আলোর সন্ধান পাবো তো? ওমা, এখন তো আমরা বেশ দিনের আলো, যখন সন্ধ্যা নেমে আসে, অন্ধকার নেমে আসে, আমাদের বিদ্যুতের আলো, অর্থাৎ আমাদের ঘরে যদি একটা মিনিট যদি কারেন্ট চলে যায়, তাহলে আমরা অস্থিরতা হয়ে যায়। অন্ধকার জগৎটা ভালো লাগে না, এই জগতে কারোর ভালো লাগে না। অন্ধকার জগৎময় কারোর ভালো লাগতে জানে না, লাগতে পারে না। কারণ আমাদের অন্তরে একটা ভয় আছে, যে অন্ধকার থেকে আমরা আলোর পথ পেয়েছি, আমরা আর অন্ধকারে যেতে চাই না। ওখানে বড় ভয় গো। মায়ের গর্ভে কত কৃমি কীটের দংশন জ্বালা আমাদের সইতে হয়েছে। সইতে না পেরে সাধনা কাকে বলে? আমরা যে বলি যে সাধন করতে হবে, ভজন করতে হবে, সাধন ভজনের পথে অগ্রসর হতে গেলে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সদ্গুরুদেবের কৃপা যদি না পায়, আমাদের এই জন্মটা বিফলে চলে যাবে। তার জন্য তো আমরা মায়ের গর্ভে অন্ধকারের মধ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে করজোড়ে ভগবানকে ডেকেছিলাম। কি গো মা, ভক্তি কয় রকমের আছে গো? নববিধা ভক্তি, 9 প্রকারের ভক্তি। তার মধ্যে 2টি ভক্তি আছে মা, একটা হচ্ছে ভয় ভক্তি আর একটা প্রেম ভক্তি। ভয় ভক্তি আর প্রেম ভক্তি দুটি কিন্তু আলাদা। তো মায়ের গর্ভে আমরা কোন ভক্তিতে ভগবানকে ডেকেছিলাম? একদিকে নীলা
আর একদিকে আমার মতন জ্ঞানন্ধ কর্মন্ধ আত্মঘাতী মহান্ধ জীবকে শিক্ষা দিলেন। মায়ের গর্ভে যে অন্ধকারে ছিল, সেই অন্ধকারে ভয় পেয়ে আমরা ভগবানকে ডেকেছিলাম। আর আমার ভগবান এত কৃপাময়, এত করুণাময়, এত দয়াময় বাবা, তিনি শুধু জগতের বুকে কৃপা করতেই শিখেছে। তিনি কৃপা করতে শিখেছে, কৃপা করবার জন্য আমাদের জগতের বুকে এসেছেন, যার নাম পতিত পাবন, যিনি পতিতকে উদ্ধার করবার জন্য নিতাই গৌর হরি বল হরি বল বলে আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছেন শচী গর্ভ সিন্ধু মাঝে। আমার মহাপ্রভু কি জনি সম্ভব না, আমার মতো রক্ত মাংস দিয়ে তৈরি না। কুঞ্জলীলা রাস লীলা আস্বাদন করলে মাতাতে পাওয়া যায়। মহাজন পদ রচনা করেছেন, মেঘেরও বিজরে কিবা ছানিয়া যতনে, কত রস দিয়া বিধি কইল নিরমান। তাহলে মেঘ বিজরি ছানিয়ে নিয়ে এসে গৌরতনু গঠন করেছে। আপনারা দর্শন করতে যাবেন, আমরা তো যাই দর্শন করতে। নবদ্বীপে আসা মানে আমার মহাপ্রভুর জন্মস্থান যদি আমরা দর্শন না করি তাহলে আমাদের দর্শনের কোনো কিছু হয় না বাবা, হয়? তাহলে মায়ের গর্ভে যখন নিমাই জন্মগ্রহণ করেছিলেন, মায়ের গর্ভ হতে আমার শচী মায়ের কত অগণিত ছিলেন, সব সখী বৃন্দ ছিল না, তারাই তো ভয় পেয়ে গিয়েছিলেন যে আমরা জানি 10 মাস 10 দিন হয়ে গেলে সন্তান প্রসব হয়, কিন্তু আমার মহাপ্রভু কি তাই হয়েছিল না, অধিক বেশি। তাহলে এত বেশি, তখন মায়েরা মনে মনে ভাবছে এবার তো শচী মাতা মাকে বাঁচানো যাবে না, যাবে যে এখনো যখন সন্তান প্রসব হলো না, তাহলে শচী মাতাকে আর রক্ষা নেই। তাই মায়েরা ধীরে 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 মায়ের কাছ থেকে একে একে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আমরা সব সইতে পারবো, কিন্তু শচী মায়ের অমন ভাবে মৃত্যু আমরা দর্শন করতে পারবো না। যেই না একে একে সবাই চলে গেছে, মাও মনে মনে ভাবলেন আমি বুঝি আর আমার সন্তানের বদনটা দেখে যেতে পারবো না, পারবো না। তার কারণ আমার তো আর বাঁচার আশা নেই। আমি তো বুঝতেই পারছি না যে সন্তান আমার গর্ভে এসেছে আদৌ কি সে প্রসব হবে, না তার কারণে আমার মৃত্যু হয়ে যাবে। তাই শচী মাতা মা ভগবানের কাছে প্রার্থনা করেছিল, প্রভু একে একে তো সবাইকে হারাতে বসেছি, আমার গর্ভে যে আসছে শুধু একটিবার আমি যেন এই দুটো নয়নে তাকে একবার দর্শন করে যেন আমি চলে যাই। আমার দুঃখ নেই, শুধু একটিবারের জন্য আমি তার বদনটা দেখে যেতে চাই। মামা ওই চিন্তা ভাবনা করতে করতে ওই নিম গাছটাতে হেলন দিয়ে ভাবতে ভাবতে মা যখন অচৈতন্য হয়ে গেল, ঠিক আমার ভগবান সেই সময় আবির্ভূত হলে। মাও জানে না, নবদ্বীপে কেউ জানে না গো। হরে কৃষ্ণ।
হঠাৎ মা নয়ন মেলে চেয়ে দেখে সন্তান ভূমিষ্ঠে পড়ে ওয়া ওয়া করে কাঁদতে আরম্ভ করেছে। মা চোখ ফুটেছে। যে সন্তানের জন্য আমি এত সময় চিন্তা ভাবনা করছি, আর সেই সন্তান কখনো প্রসব হলো আমি তো কিছুই বলতে পারি না, আমি তো জানি না। তার কারণ ভগবান তো জনি সম্ভব না অজনি সম্ভব। ভগবান কোথায় কখন কোন সময় প্রকট হয়েছেন আমার মা তাই নিজেই জানে না বাবা। যেই না ওই ভগবান আসবার সঙ্গে সঙ্গে একেবারে নবদ্বীপ আলোকিত হয়ে গেছে। যেই আলোকিত হয়ে গেছে ধীবররা যখন ওই গঙ্গার জলে যখন কর্ম করতে লাগলেন তারা জানছেন ওই আলো জ্যোতির্ময় আলোটাকে দর্শন করে সবাই ছুটতে ছুটতে এসেছে। কি সচিমাতা মা আমার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে দুধ খাওয়াচ্ছে, রেখে দিয়েছে, আর তারই মধ্যে জ্যোতি ফুটে উঠেছে। যখন সবাই একে একে আসছে হুলাহুলি, সবাই একে একে বলা বলি করতে করতে একেবারে নদেবাসী সবাই জেনে গেল। নদেবাসী সবাই জেনে গেল আমার ওই মহাপ্রভুকে যে যখন দর্শন করছি আমার তার মধ্যে একটা এমন আবির্ভাব হচ্ছে, এমন ভক্তি ভাব আসছে। তাই বৈষ্ণব কবি করজোড়ে বললেন আমার গৌর হরি নদিয়ার মাঝে এসে জগতের বুকে যেন সবাইকে প্রেম বিতরণ করছেন, ভক্তি বিতরণ করছেন। তোমরা শরীর প্রেম আমার গৌরে ডাকে তোরা লাউ রেখে শরীর প্রেম গৌর ডাকিয়া লাউ রেখে শরীর প্রেম আমার গৌর ডাকে তোরা লাউ রেখে শরীর প্রেম গৌর ডাকিয়া আমার গৌর ডাকে আয় আমাদের নিতাই ডাকে আমাদের গৌর ডাকে বলে আয় আমাদের নিতাই ডাকে আয় আমার গৌর ডাকে আয় আমাদের নিতাই ডাকে আমাদের গৌর ডাকে বলে আয় আমাদের নিতাই ডাকে আয় দেখো শান্তিপুর ডুবো ডুবো এই নদে ভেসে যায়। দেখো শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায় যেন পাহাড় ভাঙা ওগো ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে। বলি পাহাড় ভাঙা তাই বল হরি বড় চাঁদের গায়ে। আহা পাহাড় ভাঙা ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে। বলি পাহাড় ভাঙা ঢেউ লাগিল বড় চাঁদের পায় তোমরা আমার গৌর ডাকে তোমরা কিশোরী প্রেম গৌর ডাকিয়া তোরা লাউ রেখে শরীর প্রেম গৌর ডাকে আয় গৌর ডাকে আয় গৌর ডাকে আয় মায়ের কোলে
প্যান্ডেলে বসে বসে কি গৌর হরি ডাকছে, কিন্তু গৌর হরির ওই জ্যোতির্ময় আলোটা যেন সবাইকে ডাকছে। সবাই যাচ্ছে দেখতে, একে একে সবাই যাচ্ছে। আরে সেই গৌর হরির লীলা। তাহলে আমাদের মতো মনুষ্য জন্ম নররূপে লীলা করেছেন, তিনি তো আর আমার মতো নর নয়। তিনি ভাবের ভগতি, যিনি ভক্তি সঙ্গে করে ভাব সঙ্গে করে জগতের বুকে এসেছেন, যে তোমরা আমার হতে শিখে নাও। তোমরা যেমন কলির জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস, আমি এসেছি আমার মায়ের ঘরে, আমিও কলির জীব, আমিও নিত্য কৃষ্ণের দাস। তাই গৌর হরি বল, হরি বল। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, সে কারণে মায়ার পিচাসি এসে আমাদের গলেতে বাঁধিল। কৃষ্ণদাস ভুলে গেছে। আমরা কার দাস হয়ে আছি বাবা? মায়া। আমরা মায়ার দাস হয়ে আছি। মায়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে আমরা ভগবানকে ভুলে যেতে বাধ্য। আমরা ভুলে যাই। আমরা যদিও ভুলে যাই যিনি আমার পতিত পাবন, যিনি আমার কৃপাময় করুণাময় দয়াময়, হরি বল হরি বল। তিনি কি আমাদের কথা ভুলেছে বাবা? আমরা ভুলে গেলে কি হবে? এই পতিত পাবন গৌর হরি আমাদের কথা ভুলে নাই। তিনি যদি আমাদের কথা ভুলে যেত, আমরা কি আর এই পৃথিবীতে থাকতে পারতাম না? তিনি তো সদাই সর্বক্ষণ আমাদেরকে স্মরণ করানোর জন্য চেষ্টা করছে। সদাই সর্বক্ষণ আমাদের সেটাকে স্মরণ করবার জন্য সদাই ব্যাকুলতা। তার জন্য তোমার নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে এসেছেন বাবা। ব্রজের ব্রজেন্দ্র নন্দন যিনি, শচীসুত হলেন তিনি, বলরাম হইলেন নেতা। নিত্যানন্দকে যিনি আমাদের আশ্রয় দাতা, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়। বিষয়ের দূরে কৃষ্ণ জানি হনিশ্চয়। যতদিন আমরা বিষয়টাকে নিয়ে বসে থাকবো, জগতের বিষ পান করলে যেমন আমাদের দেহে জ্বালা পোড়া ওঠে, এই বিষয়টা ভোগ করা মানে আমাদের বিষ পান করা। কি বাবা? এই বিষয় ভোগ করা মানে আমাদের বিষ পান করা। জগতের বিষ পান করলে যেমন আমাদের দেহের মধ্যে জ্বালা ওঠে, আর মায়ার সংসারে বিষয়ে ডুবে থাকলে কেউ বলতে পারবে বাবা আমি সংসারের মাঝে থেকে আমি বড় সুখে আছি? সুখ
আমার জন্য অপেক্ষা করছে। সুখী তখন হওয়া যায়, সুখ তখন পাওয়া যায় যখন আমাদের জাগতিক জগতের বিষয়টা ছেড়ে দিয়ে ভগবানকে আশ্রয় করা হয়। সদ গুরুদেবের চরণ আশ্রয় করলে ধীরে ধীরে আমাদের বিষের জ্বালাটা নিবৃত হয়। আমার এই মায়ার সংসার এতটাই বিষে ভরা পরিপূর্ণ, এই বিষয়ী দাবানল আমাদের জ্বালা দিতে 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 এমন জায়গায় পৌঁছে দেয়, সেই কথা মা। কোন কথা? ওই যে মায়ের গর্ভে যে অন্ধকার জায়গা, এই বিষের জ্বালা দিতে 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 আমাদের এমন অন্ধকারের মধ্যে ঠেলে দেয় যে সেখান থেকে আর পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায় না। সেখান থেকে পালানোর আর পথ নেই। আর এমন বিষয়ের মধ্যে যদি ডুবে থেকে যদি অন্ধকারের মধ্যে কেউ পড়ে যায়, এমনও কোনো সজ্জন ব্যক্তির যদি চোখে পড়ে যায় বাবা, আহারে, যদি সেই ভক্তের মধ্যে কোনো হিংসা বৃত্তি না থাকে, তখন সে অনুভব করতে পারবে যে আমরা সকলে এসেছি জগতের বুকে ভগবানকে আরাধনা সেবা পূজা করবার জন্য। যে কোনো কারণবশতে যদি ও এমন ভাবে যদি ডুবে যায়, এমন যদি জ্বালা ভোগ করতে করতে অন্ধকারের বুকে চলে যায়, যদি একবারে তাকে কৃপা করে করুণা করে যদি তার হাতটা ধরে আলোক সন্ধানের দিকে আনা যায়, যদি একবার আলোকিতে প্রবেশ করানো যায়, তাই অন্তত সে তো একবার জনমের মতো বেঁচে যাবে নাকি? আর এই বাঁচানোর জন্যই আমার নিত্যানন্দ প্রভু কারোর প্রতি হিংসা করে না, সেজনকে আমার নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প গুরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প বলে নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প গুরু। প্রভু সীতানাথ পণ্ডিত শিবাত, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীরাম, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাত, পণ্ডিত শিবা, প্রভু আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্প গুরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। বলে নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথকে যিনি কৃপা করে ডেকে ডেকে এনেছিলেন আমার গৌর হরিকে, পণ্ডিত শ্রীবাস। তাহলে অদ্বৈত প্রভু সীতানাথ, যিনি দেবাদিদেব মহাদেব, আমাদের কলিতে অদ্বৈত নামে খ্যাত, অদ্বৈত প্রভুর কৃপাতে, অদ্বৈত প্রভুর ডাকাতে আমরা এই গৌর হরিকে আপন কাছে পেয়েছি। তাহলে ওর মতন ভালো আমাদের এ জগতে আর কে করেছে বাবা? ঠিক ঠিক অদ্বৈত প্রভু যেমন আমার ভগবানকে ডেকে ডেকে নিয়ে এসেছেন, আমরা এই জগতের মধ্যে কত ভক্ত আছি বাবা, কেউ কিন্তু একমতের মানুষ আমরা নই। আছে কি? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, জীবের মত একটি নয়, পথ একটি নয়, যে যে পথেই যাস না কেন বাবা, তোরা সেই
হরি ভজনের পথে একটু অগ্রসর হও। আরে হরি তো আমাদের পারের সম্বল, হরি তো আমাদের অন্ধকার থেকে আলোর সন্ধান দেবার জন্য জগতের বুকে এসেছে। তা তাকে যদি স্মরণ না করিস জন্মটা বিফলে যাবে না। এই যে যে পথেই যাস না কেন হরি ভজনের পথে একটু অগ্রসর হও। তাহলে চলার পথটা সোজা হবে, অন্ধকার পথে যেতে হবে না। মায়ের গর্ভে যে ভয়টা পেয়েছিলে সেই ভয়টা আর পেতে হবে না। আর শ্রীবাস হলেন পণ্ডিত, যিনি আমাদের দেবর্ষী নারদ, যে পথ দিয়ে চলতেন সকলের মঙ্গল করতে করতে যেতেন, সবাইকে মঙ্গল করতেন, কাউকে বিপদে ফেলতেন না। যদি কেউ বিপদে পড়তেন তাকে আবার মঙ্গলের পথে, মানে বিপদ থেকে উদ্ধার করে আবারও সোজা পথে পরিচালনা করে দিতেন। আর একজন আছে বাবা, তিনি কে? যিনি হলেন আমার গদাধর। গদাধর কে ছিলেন? যার ধরে রাখার ক্ষমতা ছিল, নাকি বাবা? যে ধরে রাখতে জানে। ধরে রাখতে গেলে তো পাত্রটা সুন্দর লাগে, বস্তু রাখতে গেলে পাত্র সুন্দর লাগবে না? সিংহের দুগ্ধ যেমন মাটির পাত্রে রাখা যায় না, ঠিক তদ্রূপ হরি কথা, কৃষ্ণ কথা, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আমরা যাই করি না কেন, যে যেদিকেই যাই না কেন, যে যে পথেই যাই না কেন, পাত্রটা যদি সুন্দর হয় বাবা, যে কোনো বস্তু রাখতে গেলে দ্বিধাবোধ হবে না। একটা কথা মনে থাকবে যে আমার পাত্র ভালো আছে, বস্তু আমি ধরে রাখতে পারবো। তাই গৌর হরি বল। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছেন কি, যে আমাদের গগনে বৃষ্টি হয়, গগন থেকে বৃষ্টি বর্ষণ হয়। তা বৃষ্টি যখন বর্ষণ হয়, তা বৃষ্টির জল কি দেখে শুনে পড়ে না কি গো বাবা? হিসাব করে পড়ে যে আমি ওই পাত্রে পড়বো, ওই পাত্রে পড়বো না, ওই পাত্রটা সুন্দর, ও পাত্রটা সুন্দর, এ পাত্রটা ভালো নয়, আমি ওখানে যাব না। বিচার করে গগনের বৃষ্টি এ বিচার করে না। বৃষ্টি মনে মনে ভাবে আমি তো পড়ছি, পড়বো, যার যেমন পাত্র সে ঠিক তেমন ভাবে আমাকে ধরে রাখবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা বস্তু ধরে রাখতে গেলে আগে পাত্র তৈরি করতে হবে। আর পাত্র যদি তৈরি করতে হয় তাহলে যেখানে সেখানে প্রবেশ করলে হবে? পাত্র তৈরি করতে গেলে যেখানে সেখানে গেলে হবে? পাত্র যদি তৈরি করতে হয় সদ্গুরুদেবের চরণ আশ্রয়। তুলসীদাস একটা কথা বলেছিলেন, সদ্গুরু পাওয়ায়ে ভেদ বাতাওয়ায়ে জ্ঞান কর উপদেশ, কয়লাকে ময়লা ছড়ে জব আক করে প্রবেশ। জন্মানোর পরের থেকে আমাদের এই দেহটা কয়লারূপ ময়লাই পরিপূর্ণ করা। এই কয়লারূপ ময়লাটাকে দূরীভূত করতে গেলে তাহলে আমাদের সেখানেই প্রবেশ করতে হবে। কোথায় না, যেখানে কয়লা পুড়িয়ে আমাদের সুন্দর তৈরি করতে পারে। এই কয়লার মধ্যে আগুন জ্বেলে দিয়ে কয়লাটাকে পুড়িয়ে 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 পুড়িয়ে, কয়লা যদি আঁচের মধ্যে ফেলা হয়, নিচে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে কালো ধোঁয়া তো উড়েই যাবে বাবা, যাবে? কালো ধোঁয়া কি থাকবে? তারপরে যখন আগুনটা ধরে যাবে তখন
তো লাল ডগমগ হয়ে উঠবে, আগুনের শিখা চতুর্দিকে ছড়াবে। আগুন যখন দাউ দাউ করে ধরতে ধরতে যখন ধীরে ধীরে কয়লা রংটা পরিষ্কার হয়ে যাবে বাবা, তখন কেমন হবে মা? কয়লা পরে কি হয়? ছাই, যার মধ্যে আর কোনো ময়লা থাকে না। তাই থাকে কয়লা পুড়ে গেলে ছাই হলে আর তার মধ্যে অন্ধকার থাকে না, ময়লা থাকে না। ঠিক তদ্রূপ বাবা, সদ্গুরুদেবের যদি একটু কৃপা হয়, আর সদ্গুরুদেবের কৃপা হলে হৃদয় মন্দির মাঝে অপূর্ব সুন্দরভাবে একটা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেয়। সেই জ্ঞানের প্রদীপ যখন হৃদয় মন্দির মাঝে জ্বালিয়ে দেয়, ওই প্রদীপের শিখা ওই মন্দিরটা পুরো আলোকিত করে দেয়। আর যখন মন্দির আলোকিত হয় তখন তার অন্ধকার থাকে না। বাইরের দিকটা তো দেখলে মনে হয় সুন্দর আলোকিত, ভেতরটা তখন আলোকিত থাকে না। আর যখন হৃদয় মন্দিরে জ্ঞানের প্রদীপটা জ্বালিয়ে দেয়, প্রদীপের আগুনের শিখাতে একেবারে ভিতরটাও আলোকিত করে দেয়। বৈষ্ণব কবি করে জোরে বললেন, যদি বিশ্বাস না হয় 10,000 হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে। দশ হাজার হয়েছে সেই তো জানে। 10,000 হয়েছে সেই তো জানে। বলি আমি জানি, আমি জানি, জানি না 10,000 যার হয়েছে সেই তো জানে। বলি আনে জোনা জানে জানে না গো 10,000 হয়েছে সেই তো জানে। বলি অনে জনে জানে, জানে না গো এ দশা যার হয়েছে সেই তো জানে। বলে আনে জোনা জানে না গো 10,000 হয়েছে বলে সেই তো জানে। ও তার ভিতর বাহির
ভিতর বাহির বাহির আলো দশ হাজার হয়েছে সেই তো জানে ও তারে ভিতর বলে আই গৌর হরি বল হরি বল হরি বলিয়া দশা যার হয়েছে বলে সেই তো জানে ও তারে অন্ধকার অন্ধকারে থাকে থাকে না গো 10,000 হয়েছে সেই তো জানে বলে অন্ধকার অন্ধকারের থাকে না গো দশা যার হয়েছে সেই তো জানে যে জন গুরু চরণ সাধুগুরুর চরণ আশ্রয় করেছে বলে আনে জানে জানে না এজন সাধুগুরুর আশ্রয় করেছে আনজনে জানে না গো যে জন সাধুগুরু সাধুগুরুদেবের চরণ আশ্রয় করেছে বলে আনজনে জানে না গো সদ্গুরু আশ্রয় বলে আনজনে জানে না গো বলি বিশ্বাসী না হয় চেয়ে দেয় বলে সাধুগুরুর আশ্রয় করো বিশ্বাস না হয় বলি চেয়ে দেখো সাধুগুরুর আশ্রয় করো বলি বিশ্বাস না হয় চেয়ে দেখো বলে আনজনে জানে না দশার হয়েছে সেই তো জানে তাই গৌর হরি হরি হরিবার হয়েছে সেই তো জানে বলে আনে জানে জানে না গো বলে আনে জানে জানে না গো 10,000 হয়েছে সে জানে আনকে জানবে কেউ জানবে বাবা ভক্তি যার ভগবান তার আর ভক্তি নাই যার যায়নি তাই ওই যে মন্দিরে বসে আছে না শুধু ভক্তের ভগবান ভগবান বললেন আমাকে যে চায় আমি তারে চাই আর আমাকে যে না চায় আমি কি তাকে চাই না বললে ভুল হবে আমাকে যে না চাই আমিও তার না চাই
নাচতে গাইতে যখন আর ক্ষমতা থাকবে না, তখন তো আসবি আমার কাছে। বলে এখন নেচে কি করবো, এখন তো আমি নর্তকীতে নাচবো, আমি এখন নর্তকীতে নাচবো, আমার এখন শক্তি আছে, রক্তের তেজ আছে, এখন আমি নর্তকীতে নাচবো। যখন আমার সব তেজ কমে যাবে, নিতাই গৌর হরি বল, তারপরে আমি ওই নর্তকী যদি উল্টে বলা যায়, নর্তকী আর কীর্তন, অবশেষে আমি কীর্তনে নাচব, কীর্তনে নাচিব, কীর্তনে নাচব, আমি কীর্তনে নাচিব। দণ্ড বাহু তুলে কীর্তনে নাচিব, দণ্ড বাহু তুলে কীর্তনে নাচিব, দণ্ড বাহু তুলে কীর্তনে নাচিব, দণ্ড বাহু তুলে হরি 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 আমি কীর্তনে নাচিব, দণ্ড বাহু তুলে কীর্তনে নাচিব, হরি 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 বলে কীর্তনে নাচিব, হরি 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 বলে কীর্তনে নাচিব, আমি কীর্তনে নাচিব। আমি তখন কীর্তনে নাচবো, এখন কেন নাচবো? আমার বৈষ্ণব পদকর্তা বললেন, এই যে গদাধরের মন্দিরে এত সুন্দর আবির্ভাব লীলা হচ্ছে, তার কারণ এই নবদ্বীপের মাঝে আগে আমার এই দাদা ভাই চলে গেলেন আমার গৌরের আবির্ভাব তিথি, অর্থাৎ কৃষ্ণের আবির্ভাব তিথি লীলা আস্বাদন করিয়ে গেলেন। আর এখনকার বিষয়বস্তু কি বা? হ্যাঁ, রাধারানীর আবির্ভাব তিথি। আর এই রাধারানীর ভাবটা এই নবদ্বীপের মাঝে একমাত্র ওই ভাবটা ওই গদাধরের মধ্যে কিছুটা পাওয়া গিয়েছিল নাকি? কিছুটা গদাধরের মধ্যে ছিল, গদাধর যে ধরে রাখতে পেরেছিল তার মধ্যে ছিল। তাহলে গদাধরের মন্দিরে যখন এমন ভাবে আমার গৌর হরির ভাবকান্তি এমন ভাবে সুন্দরভাবে ভক্তগণ সঙ্গে করে নিয়ে যে আনন্দ করছেন সবাই মিলে, পুনঃ পুনঃ ভাবের গতি, আমার গৌরাঙ্গ সুন্দরকে সঙ্গে করে নিয়ে গদাধর মন্দিরে, গদাধরের আরো যেসব পারিষদগণ ছিলেন আমার মহাপ্রভু, তাদের সবাইকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে কি করছে জানো? মানে আনন্দে আত্মহারা হয়ে ওই দধির সঙ্গে কিছু হলুদ মিশ্রিত করে, দধির সঙ্গে হলুদ মিশ্রিত করে দিয়ে সেগুলো একেবারে কলসে কলসে ঢালছে। আর সবাই যখন কলসি ভরে ভরে ওই দধি আর হলুদ মিশ্রিত যখন ঢেলে দিচ্ছে, মানে কত আনন্দ! সেই আনন্দের সহিত যখন অমন ভাবে ঢেলে ঢেলে দিচ্ছে, ওই দধির মধ্যে হলুদ ঢেলে যখন বালতি বালতি কলসি কলসি ঢালছে, আর তার মধ্যে ভক্তগণ গিয়ে দুটি বাহু উত্তোলন করে দিয়ে এবার হরিধ্বনি জয়ধ্বনি শঙ্কর ধ্বনি করছে। বলে রে বদ হরে, বলে রে বদ, বলে রে বদন একবার কৃষ্ণ নাম, আরে বলে রে বাদর, বল রে বাদর, বল রে বাদর একবার কৃষ্ণ নাম, বল রে বাদন, বল রে বদন, বল রে বদন একবার কৃষ্ণ নাম, বল রে আর বল রে বাদর, বল রে বাদর, বল রে বাদর একবার কৃষ্ণ নাম, নামের সুরা ডুবে যায়,
ভাগ্য নেই। তাই মহাজন কি বলছে, নামে শিলা ভেসে যায় বলে রে বদন একবার কৃষ্ণ না, আর বল রে বাদর, বল রে বদন, বল রে বদনে একবার কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, বল রে বদনে একবার কৃষ্ণ নাম। আর বল রে বাদর, বল রে বদন, বল রে বদনে একবার কৃষ্ণ নাম। দেখেছো মা কি আনন্দ করছে এই নবদ্বীপের মাঝে। আমার রাধারানীর আবির্ভাব তিথি নিয়ে সেই তিথিতে এত অপূর্ব সুন্দরভাবে নৃত্য আরম্ভ করেছেন। শুধু কি নৃত্য করছি না, বদনে কৃষ্ণ নাম করছেন। আবার দুটি বাহু উত্তোলন করে, নামের কাছে দুটি বাহু উত্তোলন না করলে নামের কৃপা পাওয়া যায় না, যাই বাবা। দুটি বাহু একেবারে তোলা মানে, ও প্রভু এই আমার বলতে যা আছে আমি সব তোমার চরণে দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদন হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদন হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে বল হরি বল রে। হরে বল, হরে বল, হরে বল ভাই, হরি বিনা কোনো দেবতা নাই। আরে হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বিনা চিরজীবী রানী গতি না। আর হরি বল, হরে বল, হরি বল ভাই, হরি বিনা কোনো দেবতা নাই। আরে হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বিনা বলে জীবের গতি নাই আর। হরি বল, হরি বল, হরি বল রে বদন হরি, হরি বল রে, হরি বল রে, বল রে হরি একবার বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে একবার বল রে। তাহলে দধি আর হলদি যখন ঢেলে দিল কলসি কলসি, নদীয়ার যত ভক্ত ছিল এই আনন্দে আনন্দিত হইয়া সপরি দধির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আবির্ভাব তিথি বলে কথা, আমরা কোনোদিন কিছু করি আর না করি, কৃষ্ণের যেদিন আবির্ভাব তিথি হয়, যেদিন আমাদের রাধারানীর আবির্ভাব তিথি হয়, এমনকি আমাদের দুর্ভাগ্য আমরা গৌর হরির আবির্ভাব তিথিতে এত আনন্দ করি আর নাইবা করি। হয়তো আমার গৌর হরির জন্মস্থানে যেখানে মানে এই নবদ্বীপের বুকে আনন্দ হয়, কিন্তু অন্যান্য জায়গায় একটি ধামের বাইরের দিকে গেলে যারা একেবারে গৌর অনুগত প্রাণ, যারা গৌর বই আর কিছু জানে না, তারা ছাড়া গৌরের আবির্ভাব তিথিতে আনন্দ একটু খুব কমই করে মানুষ। কিন্তু কারণ কি বলেন তো, ওই দিন তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব হয়েছিল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। সবাই দল নিয়েই মাখামাখি করে, আমার গৌর হরিকে নিয়ে সহজে কেউ মাখামাখি করতে চায় না। কিন্তু দেখেছেন আজকে আমার রাধার আবির্ভাব তিথিতে এই নবদ্বীপের মধ্যে সবাই আনন্দ করছে। সবাই যখন বদনে হরিধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি করছে মা, সেই সময় একেবারে বৃন্দাবনে হোলাহলি পড়ে গেছে, সবাই উলুধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি করছে। তাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে আনন্দ করছে, হরিধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি করছে। আমার সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্করধ্বনি করুন তো, জোর করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
গৌরাঙ্গের ভাবের তরঙ্গ উঠেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর এমন ভাবের উত্তাল তরঙ্গ উঠে গেছে যে আমার গৌরহরিকা ধরে রাখা যাচ্ছে। ভাবের গতি একবার যার মধ্যে ভাবের উদয় হয় না, বলে না কোন ভক্তের যদি হৃদয় মন্দির একবার ভাবের সঞ্চারিত হয়, লোহার শিকল দিয়েও তাকে ঘরের মধ্যে আটকে ধরে রাখা যায় না। আজ আমার মহাপ্রভুর এমন ভাবের উদয় হয়েছে, ওই রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী পাত কলম দিয়েছিলেন, কইছন তোহ প্রমা কইছুনি মধুরমা কইছন সুখ তো আভোরে তৃণবঞ্চিত ধন আমার বুঝে না হইল পুরাণ ভাবিয়া দেখলাম মনে তোহার উপকান্তি ধরি তোহা প্রেমা গুরু করি মনে নদিয়ার মাঝে হব না। সেই গৌরাঙ্গ মহাপ্রভু, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। মা কোন গৌরাঙ্গ মহাপ্রভু? যার অন্তরে কৃষ্ণমূর্তি আর বাহিরের রাধা ভাবকান্তি, সেই আবির্ভাব তিথি গৌরহরি। বাইরে রাধার ভাবকান্তি বেদাকো সেই বড় চৈতন্য গোসাই রাধারানীকে বলেছিলেন বৃন্দাবনে আমার রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের উরুর পরে মস্তকটা রেখে ভগবান শ্রীকৃষ্ণের কাছে হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করছিলেন। মা, আমাদের এই হরিকথা কৃষ্ণকথা যেখানে সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ হয়, যেখানে ভাগবত শ্রীমৎ ভাগবত গ্রন্থ পাঠ হয়, সেখানে আমার মতো কিছু মানুষ আছে, তারা গেলে, আপনাদের কথা বলছি না, মানে আমার মতো পাপিষ্ঠ সেই আসরে গেলে না, সেখানে গিয়ে হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করতে করতে যেখানে হয় হরিকথা, সেখানে জীবের নোয়াই মাথা। এক একজনের ঘুমের কোয়ালিটি কি সেখানে দেখলে বোঝা যায়। আপনাদের হয় কিনা জানি না, আমার তো খুব হয়। সবার হয় না। জানো মা, তো হরিকথা কৃষ্ণকথা বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ, যেখানে ভগবানের লীলা কথা হয়, লীলা কীর্তন হয়, যেখানে তার সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হয়, সেখানে গেলে অনেক সময় অনেকে ঘুমায়। ঘুমাচ্ছিস কেন? বলছে আর ঘুমাবো না, শুনছে শুনতে শুনতে তাই এমন ভাবে অনেকে ঘুমায়। তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে কথোপকথন হচ্ছে, আর এমন সময় রাধারানী আমার নিদ্রাচ্ছন্ন, যেই না নিদ্রায় চলে গেছে, গোবিন্দ মনে মনে ভাবছে এই আমার একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে দেখি আমার রাধারানী আমাকে ছাড়া অন্য কাউকে চাই কিনা। অজানুলম্বিত বাহু, একেবারে সুললিত, যে পুরুষের হাঁটুর নিচে হাত চলে যায়, অজানুলম্বিত, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ধারণ করে যেন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে একটু বক্ষের মাঝে ধরবে বলে মানে এক পদ দুই পদ করে এগিয়ে যাচ্ছে। আর আমার প্রেমময়ী রায়ধনী ওই রূপমাধুর্যময় রূপের মানুষটাকে দেখে মানে একেবারে নিরিখ হয়ে দেখছে, দেখতে 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 যখন কাছে এসে ধরতে গেছে, আর সেই সময় ঘুম ভেঙে গেল। মনটা কিন্তু একটু চলে গিয়েছিল নাকি বাবা? মানে অত সুন্দর মানুষ দেখলে কার না ইচ্ছে হয় তাকে একটু হৃদয় মাঝে ধরি।
তা রাধারানী যখন একটু একটু করে এগিয়ে আসছে দেখে উনি ওনার ধরার মনোভাবটা করছেন, সেই সময় ঘুমটা ভেঙে গেছে। আর যেই ঘুম ভেঙে গেছে চমকে উঠেই গোবিন্দর কণ্ঠ জড়িয়ে ধরেছে। শুধু জড়িয়ে ধরেনি মা, ভালোবাসার মানুষকে পরিত্যাগ করে যদি অন্য কাউকে ধরতে যায়, মানে এত ভালোবাসার মধ্যেও যতক্ষণ অন্যদিকে মন চলে যায়, সে যখন জানতে পারে তার অবস্থাটা কি হয়। অমনি বক্ষের মধ্যে